প্রায় ২ মাসের আয়োজন আজকের এই আমাদের পাবনাতে অবস্থিত রূপকথা ইকো রিসোর্ট। আমাদের সোহানী আপুর আমন্ত্রণে আমাদের চারুকলার বন্ধুরা এবং সম্পদ উষসীর সানিডেল স্কুলের তার ফ্রেন্ড তাদের প্যারেন্টসরা মিলে আমরা এই ট্যুরের আয়োজন করি। খুব উত্তেজনার মধ্য দিয়েই গত ২ মাস কাটে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্যে, এবং শেষ পর্যন্ত আমরা বাসের জার্নি শেষ করে পাবনা পৌঁছে যাই। সোহানী আপা আমাদের জন্য তার রিসোর্ট থেকে মাইক্রো পাঠিয়ে দেন, এবং আমাদের যে বাসটিতে আমরা আসি সেটা আসলে একটা আকর্ষণীয় বাস ছিল। এর মধ্যে রিল যারা দেখেছেন তারা জানেন। এরপর পাবনাতে চলে আসে সবাই। রিসোর্টে ঢুকেই সোহানী আপা খুব সুন্দর ব্রেকফাস্টের আয়োজন করে রেখেছিলেন সব, এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানান সবাইকে। তারপর ব্রেকফাস্ট করতে সবাই বসে যায়। মোটামুটি কারো পেটে তেমন খিদা ছিল না, কিন্তু ব্রেকফাস্টের যা আয়োজন তা দেখে আর কেউ বসে থাকতে পারেনি। একদম গাছের পাকা আমের জুস, আপুর ক্ষেতের ফসল, সবজি দিয়ে সেখানে অনেক ধরনের আয়োজন করা হয়। তার নিজের বেকারির অনেক ফুড ছিল, এবং অনেক অনেক সুন্দর আয়োজন। ওখানকার প্রকৃতির কথা কি বলবো, কি নেই সেখানে। আপনি মিষ্টি বাতাস, ফুলের সুবাতাস, ফুলের গন্ধ, এবং তার পাশাপাশি যেটা হয়েছিল যে ওখানকার আমাদের জলসা ঘরটি ছিল সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি। সবার উত্তেজনা এই জলসা ঘর নিয়ে, যেখানে সবাই বসে এখন লাঞ্চ করছে। সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসে। সোহানী আপু নিজে তদারকি করে তার নিজের রেসিপিতে বাসা থেকে রান্না করে নিয়ে আসে আমাদের জন্য। কারণ ভাই বলে কথা, আমাকে ভাইয়ের মতো স্নেহ করেন, শম্পাকে আদর করেন বোনের মতো, আমার বাচ্চাগুলোকে তার নিজের বাচ্চার মতো আদর করেন। এবং সবাইকে নিয়ে আসার পরে আমরা এত সুন্দর করে মানে সবাই বসেছিলাম। সোহানী আপু বসে বসে দেখছিলেন, মায়ের মতো স্নেহ আসলে। পরের দিন আবার ব্রেকফাস্টে আমরা চলে আসি। ইকো রিসোর্টের সকালবেলাটা অন্যরকম হয় আমাদের, সুন্দর বাতাস। আমরা আসলে এসেছিলাম বর্ষা উদযাপন করব বলে, এবং সেইভাবেই একে একে সবাই ব্রেকফাস্ট করতে চলে আসে। যারা একটু সকালে ঘুম ভেঙেছে তারা আগে চলে আসছে, আর যারা একটু দেরি করে ঘুম ভাঙে তারা পরে আসছে। খুব সুন্দর সুন্দর মজাদার খাবার ছিল। খাবারের রং, খাবারের স্বাদ সব কিছুই দুর্দান্ত ছিল, এবং আমার চারুকলার বন্ধুরা তো খুবই এনজয় করছিল। তাছাড়া সানি গ্রুপ তারাও খুবই এনজয় করছিল। এরপর আমাদের মাছ ধরা একটা পর্ব ছিল। সোহানী আপু তার জেলেদেরকে এনেছিলেন আমাদেরকে মাছ ধরা দেখানোর জন্য। এরপর মাছ ধরা পর্ব, আমরা নৌকায় উঠি। নৌকায় উঠে কাছে গিয়ে মাছ দেখি। তারপর উপর থেকে অনেকেই গ্রুপ বেঁধে দেখে। সোহানী আপা নিজে উপস্থিত ছিলেন, এবং আমার শম্পা, বাচ্চারা, প্লাস আমার বন্ধু পরিবারগুলো, সানি গ্রুপের পরিবার, সবাই একসাথে আমরা মাছ ধরা দেখছিলাম। আসলে শহরে বসে তো মাছ ধরা আনন্দ উপভোগ করা যায় না। সোহানী আপুকে আমি আগেই বলে রেখেছিলাম যে আমরা সবাই কিন্তু মাছ ধরা দেখতে চাই, বিশেষ করে আমি খুবই এক্সাইটেড থাকি মাছ ধরার সময়। তারপর আয়োজন করা হয় বাংলার উৎসব, লাটিম খেলা, ঘুড়ি খেলা, তারপর মার্বেল খেলা। তারপর এই জায়গাটা সোহানী আপুর একটা অন্যরকম ক্রিয়েশন। পুরো বাংলার রূপ দেখার জন্য আলতা, তারপর হারিকেন, তাল পাখা, তারপর কুয়া থেকে জল তোলা, তারপর মাটির চুলোয় রান্না করা, কি নেই এখানে। কোনো আপা রান্না করছিল। তারপর আরিফের বাঁশি বাজানো, খুবই মজার একটা সময় কেটেছে আমাদের ওই সময়টা। একটু গরম ছিল প্রচণ্ড। তারপর নিপাত, এই হারিকেনটা নিশ্চয়ই সবাই চেনেন। এটা আমরা ছোটোবেলায় গ্রামের বাড়িতে দেখতাম। সবাই খুব এক্সাইটেড এই হারানো স্মৃতিময় জিনিসগুলো দেখে। এরপর আমরা সব বন্ধুরা একটু দাঁড়াই। ড্রেস কোড ছিল সাদা, সবাই সাদা পরেছিল সেদিন। মাছ আমরা তেলাপিয়া মাছ, বোয়াল মাছ এবং কাতল মাছ, রুই মাছ, এগুলোকে আমাদের লিস্টে রাখি যে মাছগুলো পুকুর দিয়ে ধরা হয়েছিল। আমি একটু চুলার পাড়ে বসেছিলাম, মা রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। এরপর মাছগুলো একটু ভাজছিলাম,
আর বাকি রান্নার রেসিপি তো সোহানী আপু নিজে তৈরি করেছিলেন। এই প্রচণ্ড গরমের মধ্যেও উনি নিজে বসে থেকে আমাদের জন্য, ভাই বলে কথা, ভাইয়ের বন্ধুরা এসছে, উনি কি বসে থাকতে পারেন ঘরে? কি বলবো। তারপর রান্না শেষে একসাথে ভাই বোন খাই। তার ক্ষেতের চাল, পুকুরের মাছ, সবজি নিজে রান্না করে একদম। কেন আমি ইকো রিসোর্টে আসি, রূপকথা ইকো রিসোর্টে, সেটাই বছর যারা গেছে আমাদের সাথে বা এর আগেও যারা আসছেন আমার পরিবারের মেম্বাররা, তারা বুঝতে পেরেছিলেন যে বিপ্লব কেন আসে ইকো রিসোর্টে। এখানের যে মায়াটা, ভালোবাসাটা, আদরটা আমি আসলেই কোথাও সেটা পাবো না, কোটি কোটি টাকা খরচ করলেও পাবো না। কারণ সোহানিয়াপুর আদর, মায়া, স্নেহ এটা অন্যরকম। সবার উপরে একটা মিষ্টির দোকান সোহানিয়াপু করেছেন পাবনা শহরে, যেটা মিষ্টি আমাদের বাচ্চা দুইটা খাচ্ছে এক ধরনের বিজ্ঞাপন নির্মাণের মতো। খুবই মজা পেয়েছে তারা মিষ্টি খেয়ে। পরের দিন সকালবেলা দেখি আমাদের বাচ্চাগুলো ধান ক্ষেতের পাশে বসে তারা গল্প করছে। আহা, কি মনোরম দৃশ্য। এরপর তো সন্ধ্যাবেলায় জলসা করে গানের আয়োজন হয়, বিভিন্ন রকমের খাবারের আয়োজন ছিল। সোহানী আপু তার মিউজিশিয়ানদের আসতে বলেছিলেন এখানে বাজানোর জন্য। আর সবাই আমাদের সানি গ্রুপ, চারু গ্রুপ একসাথে আমরা বসি, সবাই একটু নাস্তা করছে, তারপর শুরু হয়ে যাবে গানের আসর। প্রতি বছর আসলেই চেষ্টা করি একসাথে বসে আমরা এখানে গানের আয়োজন করতে। আপুর শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপরেও ভাই বলে কথা। এর পরের দিন রাত্রেবেলা ছিল সোহেনাপুর জন্মদিন। আমরা জন্মদিনটি আমাদের সাধ্যমতো উদযাপন করার চেষ্টা করি, কারণ পরের বছর কোথায় থেকে আমরা কেউ জানি না। এই জন্য আমরা যখন যেই সময়টুকু পাই আমরা এগুলোকে স্মৃতিতে বন্দি করে রাখতে চাই। সোহেনাপুর শরীর যেহেতু সকাল থেকে খারাপ ছিল, উনি একটু আগে চলে যেতে চেয়েছিলেন বাসায়, রিসোর্টে ছিলেন সারাদিন। তারপর আমরা আপুর কেকটি কাটি, আপু আসেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রূপকথা রিসোর্টের সব পরিবার এবং চারু পরিবার, সানি পরিবার সবাই মিলে আপুর জন্মদিনটি উদযাপন করি। অনেক মজা হয়। ছোট ছোট বাচ্চারা আপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, সবাই হাততালি দেয়, গান গায়। এটা একটা অন্যরকম আয়োজন। আসলে এত রকমের মানুষ আমরা একসাথে হয়ে আপুর জন্মদিনটি উদযাপন করবো, এটা আসলে স্বপ্নের মতো ছিল আমাদের কাছে। আমরা ওরকম ভাবি নাই, কিন্তু যাওয়ার পরে আগেই জেনেছি যে আপুর জন্মদিন, সেজন্য এই সুযোগটি হাতছাড়া করতে পারিনি। এরপরে চলে আসার পালা। চলে আসার আগে শম্পাকে নিয়ে একটু নৌকায় উঠি। যদিও আমরা ট্যুরের নানান কর্মকাণ্ডে দুজনেই ব্যস্ত ছিলাম, এই নৌকা বিলাস দিয়ে আমাদের শেষ হয় উদযাপন।